নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো আগামী 18 মে 2025 রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন। বিগত 1.5 বছর ধরে রাহু অবস্থান করছেন মীন রাশিতে আর কেতু অবস্থান করছেন কন্যা রাশিতে। তবে এবার রাহু প্রবেশ করবেন কুম্ভ রাশিতে আর কেতু প্রবেশ করবেন সিংহ রাশিতে। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতুর এই পরিবর্তন কুম্ভ রাশির মানুষদের জন্য কতটা কি প্রভাব ফেলবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, কারণ রাহু কিন্তু কুম্ভ রাশিতেই প্রবেশ করবেন। অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। নেগেটিভ পজিটিভ নয়, এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রাহু এবং কেতুকে। দেখুন, রাহু এবং কেতু হচ্ছেন শ্যাডো প্ল্যানেট, সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই। তবে জ্যোতিষশাস্ত্র বলুন কিংবা সংখ্যাতত্ত্ব বলুন, রাহু এবং কেতুর প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু এবং কেতু একই দেহের দুটি অংশ। রাহু হচ্ছেন মাথা আর কেতু হচ্ছেন মাথা বাদে বাদবাকি দেহের অংশ। এখানে রাহু একমাত্র দৈত্যদের মধ্যে যিনি ভগবানদের ফাঁকি দিয়ে অমৃত চুরি করে খেয়েছিলেন। তো বুঝতেই পারছেন রাহু কতটা চালাক এবং চতুর একটি প্ল্যানেট, যে নিজের স্বার্থ ছাড়া অন্য কিচ্ছু বোঝে না, যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের ক্ষতি করতে কিন্তু পিছুপা হয় না। রাহুর মধ্যে রয়েছে রাজনীতির প্রভাব আর কেতুর মধ্যে রয়েছে কূটনীতির প্রভাব। তো রাহু কেতু যাদের স্ট্রং থাকে তাদের মধ্যে তো অত্যাধিক চালাক চতুরামি অবশ্যই লক্ষ্য করা যায়। তাদের মধ্যে কূটনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত একটা পজিটিভ প্রভাব তাদের মধ্যে লক্ষ্য করা যায়। একই সাথে রাহু যেহেতু একটি শ্যাডো প্ল্যানেট, তো রাহু আমাদের মনে ভ্রম তৈরি করে, বর্তমানে এআই এর মতো। তো আপনি যেটা চোখের সামনে দেখছেন সেটা যে সবসময় সঠিক হবেই সেটা কিন্তু নাও হতে পারে। আপনাদের মনে ভ্রম তৈরি হতে পারে, আপনাদের চোখ কিন্তু ধোঁকা খেয়ে যেতে পারে রাহুর প্রভাবে। তো কুম্ভ রাশির মানুষেরা আছেন 18 মে 2025 রাহু প্রবেশ করছেন আপনাদের রাশিতে, চন্দ্রের সাথে অবস্থান করবেন পরবর্তী 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে মানসিক দিক থেকে কিন্তু একটা উত্থান পতন আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। মেন্টালি হেডেক, মেন্টালি প্রেশার অবশ্যই থাকবে। চন্দ্র হচ্ছে আমাদের মন আর রাহু একটি শ্যাডো প্ল্যানেট, একটি অতৃপ্ত গ্রহ। তো আপনাদের মনের মধ্যে অতৃপ্তি ভাব থাকবে, যে কোনো বিষয়ে আপনাদের মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ার বাড়তে দেখা যাবে। এছাড়া পরবর্তী 1.5 বছরের মধ্যে ভুল সিদ্ধান্তের শিকার আপনি হতে পারেন। আপনাদের মধ্যে চালাক চতুরামি তো অবশ্যই থাকবে, তবে কিছু ক্ষেত্রে এই প্রবলেমটাও দেখা দেবে যে নিজেকে আপনি বেশি চালাক ভাবতে শুরু করবেন, আর যার জন্য ভুল পথে কিন্তু আপনি চালনা হতে পারেন। তো যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। চন্দ্রের সাথে কিন্তু রাহু অবস্থান করবে, এটা ভুলে যাবেন না। পরবর্তী 1.5 বছরের মধ্যে অন্য কারোর সাথে দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকেও সিরিয়াস থাকবেন। তবে স্মার্টনেস আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। রাহু আপনাদের রাশিতে প্রবেশ করলে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের নবম ভাবে। আপনাদের সপ্তম ভাবে কেতু অবস্থান করবেন। তো পঞ্চম ভাবে যখন রাহু প্রবেশ করবেন, রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম নিয়ে আসবেন। রাহুর দৃষ্টি যখন পঞ্চম ভাবে পড়বে, যে কোনো রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার অবশ্যই চেষ্টা করবেন, না হলে কিন্তু পরবর্তী 1.5 বছরে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের রিলেশনের জায়গাতে পড়ছে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো দেখুন, অকারণ টেনশন, সন্তানকে নিয়ে অকারণ টেনশন কিন্তু কম বেশি আপনাদের মধ্যে থাকবে। প্রথমত আপনাদের রাশিতে রাহু প্রবেশ করছেন, একই সাথে পঞ্চম ভাবে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে। তো সন্তানকে নিয়ে অকারণ টেনশন আপনি করতে শুরু করবেন। কিছু ক্ষেত্রে সন্তানের দিক থেকে খরচ বাড়তে পারে। আপনার সন্তানের মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ার একটু বেশি থাকতে পারে। তবে সন্তান পক্ষ মোটের উপরে আপনাদের ভালোই থাকবে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়, আর পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি আমাদের জ্ঞান পাপী তৈরি করে। তো বুঝতেই পাচ্ছেন ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। আপনি যেটা জানেন, যেটা বোঝেন, সেটা নিয়ে ভুল ব্যাখ্যা আপনি তৈরি করতে পারেন। তো এই দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। দেখুন, রাহু কেতুর এই পরিবর্তন কুম্ভ রাশির মানুষদের জন্য যে খুব বেশি মারাত্মক পজিটিভ ফলদায়ক হবে সেটা কিন্তু নয়।
তবে যে সমস্ত দিক থেকে আপনাদের পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে, প্রথমত রাহু যেহেতু আপনাদের সেকেন্ড হাউস থেকে বেরিয়ে যাবেন, সেভিংসের দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে, ইনকামের জায়গাটা আপনাদের আগের থেকে বাড়তে দেখা যাবে, আর সেটা আপনি সেভিংসও করতে পারবেন এতদিন যেটা করতে পারছিলেন না। সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, তো পরিবার নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিবারে যে দীর্ঘদিন ধরে আনস্যাটিসফ্যাকশন চলছে, পরিবারের মানুষদের মধ্যে বনিবনার জায়গাটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, সেটা কিন্তু এবার ঠিক হতে দেখা যাবে। একই সাথে নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাদের অত্যাধিক আকর্ষণ বেড়েছে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের কথাবার্তাতেও একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। একই সাথে দেখুন, রাহুর দৃষ্টি এতদিন ফোর্থ হাউসে পড়ছিল, তো মাকে নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন মায়ের দিক থেকেও কিন্তু এবার পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে প্রাপ্তি হবে। প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন তার থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। 18 মে পরবর্তী সময়ে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন। একই সাথে কুম্ভ রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্যও কিন্তু 18 মে পরবর্তী সময়টা নিশ্চিতভাবে পজিটিভ থাকবে, কারণ রাহুর প্রভাব থেকে এই সমস্ত হাউসগুলো মুক্ত হয়ে যাবে। তবে 18 মে পরবর্তী সময়ে পঞ্চম ভাবের সাথে সাথে রাহুর দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়বে, আর সপ্তম ভাবে কিন্তু কেতু অবস্থান করবেন। দেখুন, সপ্তম ভাবে কেতুর অবস্থান, সপ্তম ভাবে রাহুর দৃষ্টি দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু প্রবলেম নিয়ে আসবে, দাম্পত্য জীবনের দিক থেকে আনস্যাটিসফ্যাকশন নিয়ে আসবে, কারণ রাহু এবং কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের দিক থেকে কিন্তু আনস্যাটিসফ্যাকশন অবশ্যই নিয়ে আসে। তো দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন, দাম্পত্য জীবনে যাতে সুখ শান্তি বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। বিশেষ করে আপনাদের রাশিতে এখনো 7.5 চলছে, এখনো 2.5 বছর 7.5 চলবে, তো এই সময়টাতে সিরিয়াস কিন্তু আপনাদের থাকতেই হবে। দাম্পত্য জীবনে কিন্তু অকারণ অশান্তি তৈরি হওয়ার একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে, বিশেষ করে আপনার জন্মছকে সপ্তম ভাবের অবস্থান যদি খুব খারাপ থাকে। দেখুন, সপ্তম ভাবে রাহুর দৃষ্টি, সপ্তম ভাবে কেতুর অবস্থান, পার্টনারশিপ যারা করেন, ব্যবসার সাথে যারা যুক্ত আছেন আপনাদেরও কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে, ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, ব্লাইন্ড ট্রাস্ট করলেই কিন্তু আপনি ছলনা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাহু অত্যন্ত চালাক এবং চতুর একটি প্ল্যানেট, যিনি আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি ফেলছেন আর কেতু অবস্থান করছেন। তো ব্যবসায়ী যারা আছেন আপনাদের স্ট্রাগল একটু বাড়তে পারে, ব্যবসা সংক্রান্ত দিক নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। তো ব্যবসা হোক কিংবা পার্টনারশিপ হোক কিংবা ডেলি ইনকাম হোক, সিরিয়াস আপনাদের থাকতেই হবে পরবর্তী 1.5 বছর। দেখুন, এখানে সপ্তম ভাবের সাথে সাথে রাহুর দৃষ্টি আপনাদের নবম ভাবেও পড়ছে। নবম ভাবে রাহুর দৃষ্টি পড়ায় যে দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকতে হয় সেটা হচ্ছে পিতৃপক্ষ। নবম ভাবে রাহুর দৃষ্টি পড়া মানেই পিতৃদোষ তৈরি করে, কারণ নবম ভাব থেকেই বাবাকে বিচার করা হয়। তো বাবার দিক থেকেও সিরিয়াস থাকতে হবে, বাবার সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে বনিবনার প্রবলেম তৈরি হতে পারে। তবে এখানে ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন, তবে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বড় সিদ্ধান্ত, যে কোনো বড় ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন। ভুল কোনো সিদ্ধান্তে যদি আপনি চালিত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু লস আপনাদের হতে পারে। আপনি ঘর পরিবারের শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান পরবর্তী 1.5 বছরের মধ্যে অবশ্যই করতে পারেন, সেদিক থেকে কোনো নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না। আর বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে, অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে, পড়াশোনাকে আরো কিভাবে বেটার করা যায় সেই সম্ভাবনা তৈরি করবেন রাহু, কারণ রাহু অত্যন্ত চালাক এবং চতুর একটি প্ল্যানেট। তো উচ্চশিক্ষার জায়গাটা অবশ্যই ভালো থাকবে, পরবর্তী 1.5 বছরের মধ্যে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা তৈরি হবে। বাদবাকি দিকগুলো থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনার পার্সোনাল বার্থ চার্ট অ্যানালিসিস করার পরে তবেই সিদ্ধান্ত নিন, কারণ ভাগ্যস্থানে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে। সেখানে শেষ কথা নয়, আপনাদের রাশিতে রাহু অবস্থান করছেন, তো প্রবলেম তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো পরবর্তী 1.5 বছর কি উপায় অবলম্বন করবেন? 7.5 যেহেতু এখনো চলছে, শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। দেখুন, যে কোনো ট্রানজিটে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে দিকগুলো থেকে নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে পড়তে পারে সেই সমস্ত দিক থেকে যদি একটু সিরিয়াস হয়ে যান, ধরুন কারোর সাথে আপনার ঝগড়া বিবাদ হতে পারে, আপনি যদি আগে থেকে সিরিয়াস হয়ে যান যে আমি কারোর সাথে ঝগড়া বিবাদে
জড়াতে যাব না, কেউ কিছু বললে আমি উত্তর করব না, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনি অনেকাংশেই বেরিয়ে আসতে পারবেন। ধরুন ঝড় আসছে, যদি আপনি আগে থেকে জেনে যান সেক্ষেত্রে কিন্তু আপনি সাবধান হয়ে যেতে পারবেন। তো আপনি হঠাৎ করে উড়ে যাবেন সেই সম্ভাবনা কিন্তু কমে যাবে। তো রাহু এবং কেতুর প্রভাব নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু সিরিয়াস থাকুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনের প্রবলেমগুলো অনেক অংশেই কেটে যাবে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।